অনেকে চিন্তা করে কি বাবা ওই ইয়ার মধ্যে মুখম করতে বাসালের এই শ্লোকটার মধ্যে প্রথমে শ্রী গুরু দিনে তারিণী, আপনারা একটা আছে গ্রন্থ আছে দেখবেন ওই বৈষ্ণবীয় শ্লোকাবলী, ও গ্রন্থ দেখবেন কি আছে, আমি যা আছে তাই বলি, ঠিক আছে। প্রথমে আছে কি শ্রী গুরু দিনে তারিণী, তারপর শ্রী চৈতন্য পরমেশ্বর পরমানন্দ মাধব। আর অনেকে বলে ভাগবতী উত্তম শ্লোক, নো, ভগবতী উত্তম শ্লোকে নষ্টপ্রেষ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে। এটা ভাগবত প্রথম স্কন্ধ 3য় অধ্যায় 28 নম্বর শ্লোক, সম্ভবত 18 বোধে, ঠিক আছে। তো এটা তো ভগবতী, ভাগবতী না। তো ভক্তি নিয়ে বলবো। গীতায় কয়টা অধ্যায়? 18টা অধ্যায়। কয়টা শ্লোক? 700 শ্লোক। 18টা অধ্যায়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত একটা, তো 6টা অধ্যায় মিলে একটা শতক। 6টা অধ্যায়কে কি বলে? শতক বলে। তো প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এটা কি শতক? কর্ম শতক। তারপর সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত এই 6টা অধ্যায়কে বলে ভক্তি শতক। ত্রয়োদশ থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত এই 6টা অধ্যায়কে বলে জ্ঞান শতক। কর্ম, ভক্তি এবং জ্ঞান। ভক্তির সমৃত সিন্ধুতে একটা শ্লোক আছে যে জ্ঞান কর্মাণি অনাবৃতম, ভক্তিটা জ্ঞান এবং কর্ম দ্বারা আবৃত থাকে। পাটিসাপটা পিঠা মিষ্টিটা কোথায় থাকে? মাঝখানে। এই মিষ্টিটাকে আবৃত করে রাখে উপরের যে আবরণগুলো আছে। ঠিক ভক্তিটা খুব গুহ্য, খুব গোপনীয়, ঠিক আছে। ভগবান, আমি বহুবার বলেছি এখানেও, ভগবান সবাইকে ভক্তিও দেয়, মুক্তিও দেয়, কিন্তু ভক্তিটা সহজে দেয় না। কেন? ভক্তি দিলে ভগবান বিপদে পড়ে যায়। মা যশোদাকে ভক্তি দিয়েছেন, মা ধরে নিয়ে বেঁধে রেখেছেন, ঠিক আছে। ওই লাঠি নিয়ে দৌড়াইছেন, কান বলে দিয়েছেন, বাবার জুতা মাথায় করে নিয়ে আসতে হয়েছে, অর্জুনের রথের সারথি হয়েছে, ড্রাইভার হতে হয়েছে গাড়ির, দুধ করে পাঠাইছে ও ইয়াকে, কৃষ্ণকে। তো ভগবান এই জন্য সহজে ভক্তিটা দিতে চান না। ভগবান ভক্তিটা দিলে ভক্তের চাকর হয়ে যায় ভগবান। নিয়মত কি? মালিকের চাকর। আমরা সবাই মালিকের চাকর। মালিককে কৃষ্ণ, একলা ঈশ্বর কৃষ্ণ, কি বাকি সব তার বৃত্ত। তো এই জন্য তিনি সহজে ভক্তিটা দিতে চান না। ভক্তিটা দিলে তিনি বিপদে পড়ে যান। তিনি ভক্তি দেন। ভক্তি মানে কি? আপনাকে সব কিছু দেবে, আপনার ফিনান্সিয়াল এবিলিটি, ফিজিক্যাল এবিলিটি সব দেবে, আপনি ভোগ করতে পারবেন, কিন্তু ভক্তিটা দেবে না। মুক্তিও দেবে, ঠিক আছে, বিভিন্ন ধরনের মুক্তি আছে, কিন্তু ভক্তিটা সহজে দেয় না। কারণ ভক্তিটা গুহ্য, গোপনীয়, এটা কর্ম এবং জ্ঞান দ্বারা আবৃত। তো গীতার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা? না, নবম অধ্যায়, রাজগুহ্য যোগ। এই জন্য একটা নামই কি? রাজগুহ্য। রাজ মানে কি? শ্রেষ্ঠ, ঠিক আছে। রাজা শব্দের অর্থ হচ্ছে কি? শ্রেষ্ঠ। গুহ্য মানে গোপনীয়, মানে অত্যন্ত গোপনীয় জ্ঞান, রাজগুহ্য যোগ। এটা নবম অধ্যায়। তাহলে গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা? নবম অধ্যায়। আর তার মধ্যে শ্রেষ্ঠ শ্লোক কোনটা? 34 নম্বর শ্লোক। নবম অধ্যায় 34 নম্বর শ্লোক, অর্থাৎ শেষ শ্লোকটা, নবম অধ্যায় শেষ শ্লোকটা। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবং আত্মানং মৎপরায়ণ। এই শ্লোকটা তিনি আবার বলেছেন অষ্টম অধ্যায়ের 65 নম্বরে। প্রথম লাইনটা ঠিক আছে, কিন্তু পরের লাইনটা একটু ভিন্ন। পরের লাইনে তিনি বলেছেন অষ্টম অধ্যায়ে, মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয় হসিমে। তো ভগবান 4টা উপদেশ দিয়েছেন।
তাহলে এখন আপনার জানলেন কি যে গীতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা? নবম অধ্যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোক কোনটা? 34 নম্বর শ্লোক। আর গীতার চরম উপদেশ কোনটা? অষ্টাদশ অধ্যায় 66 নম্বর শ্লোক। কি? সর্বধর্মার পরিত্যাগ। এটা যে চরম উপদেশ। তো এগুলো মনে রাখতে হবে, এগুলো জানতে হবে। তো ভক্তিটা হচ্ছে সবচেয়ে গোপনীয়। তো এই শ্লোকে ভগবান জয় জয় শ্রী রাধা মধ্যে জগন্নাথ সুতম সুন্দর সুন্দর ভগবান কি শিল প্রপাত কি ঘোর প্রেমানন্দ। তো ভগবান 4টা উপদেশ দিয়েছেন যে তোমার মনকে আমাকে দাও আর কাউকে না, আমার ভক্ত হও আর কারো না, আমার পূজা করো আর কারো না, আমাকে নমস্কার করো আর কাউকে না। কিন্তু আমাদের সনাতনীদের অনেক ভগবান মনটা অনেককে দেয়। আপনাদের একটু দরজাটা ঠেলে দেন, গেটটা খোলা। মনটা আপনি যদি সিরিয়াল করেন অনেক কালী, দুর্গা, শিব, ভবতারিণী, বিপন্নাশিনী, সন্তোষীমা, লোকনাথ বাবা, আর আরও তো অনেক আছে, ঠিক আছে। তো যার কারণে মনটা একজনকে দিতে পারে না। আচ্ছা, বিপদে পড়ে কারা? যারা বিভিন্ন জনের কাছে দৌড়ে না, হ্যাঁ, তো কোথায় যাব? বিপদে কোথায় যাব? এরাই বেশি বিপদে পড়ে। তো এখন এতজন ভগবানের কারণে আমি এটা বহুবার বলেছি যে যখন কোনো বিপদ আসে কারে ডাকবে দিশা পাই না। কত একবার এরা ডাকে, এগুলো ডাকে, কালী চিন্তা করে ও তো দুর্গারও ডাকে, দুর্গা যাবে রক্ষা করতে। দুর্গা চিন্তা করে আমাকে কেন ডাকে শুধু? ও তো দেখি সন্তোষীমারও ডাকে, তো সন্তোষীমা যাবে। সন্তোষীমা চিন্তা করে লোকনাথ পুজো তো করে, লোকনাথ যাবে। এই যে এর ডাকে ওর ডাকে 3 ঠেলা ঠেলের কারণে কেউ যায় না, আর ওই বেচারা বেচারি সেটটা হয়ে মার বিপদের, বুঝছেন? কিন্তু আপনি দেখুন, আপনারা দেখুন, বাস্তবে দেখুন, কৃষ্ণ কথা দিয়েছেন নমে ভক্ত প্রণশিত, আমার ভক্তের কোনো বিনাশ নেই। কোথায়? এ তাও এই নবম অধ্যায়ে, নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে, ঠিক আছে। সুতরাং ভগবান কথা দিয়েছেন, ভগবান রক্ষা করতেছেন, প্রত্যেক ভক্তকে তিনি রক্ষা করতেছেন। এমনকি কেউ যদি কৃষ্ণ ভক্তিতে আসার পরে তার অধঃপতন হয়ে যায়, ঠিক আছে, ভক্তির থেকে হারিয়ে যায়, ভগবান বলছে তা তো ক্ষতি নেই। কেন? ভগবান তাকে আবার কোথায় পাঠাবে? স্বর্গে পাঠাবে। সে স্বর্গাদি সুখগুলো ভোগ করার পরে তাকে আবার ভগবান কোনো উচ্চ ব্রাহ্মণের ঘরে বা ধনীর ঘরে বা কোনো বৈষ্ণবের ঘরে পাঠাবে। এই যে এরা কিন্তু বৈকুণ্ঠের শিশু, ছোটোবেলা থেকে যে প্রসাদ পাচ্ছে বা শুনতেছে বা ভগবানের মন্দিরে আসছে, যে এরা হচ্ছে বৈকুণ্ঠের শিশু। এরা গত জন্মের ভক্তি কিছু বাকি ছিল বলে ওরা আসছে। তো ভক্তিটা এমন একটা জিনিস, ওটা কোনো ক্ষয় নেই। আপনি যাই করবেন, ভগবান এমন যে ভগবানকে যদি কেউ একটা দীপও দেখায়, একটা ফুলও দেয়, একটা নমস্কারও করে, ভগবান সেটা মনে রাখে। কারণ সে মালিক, মালিক সব কিছু মনে রাখে, প্রকৃত মালিক সব কিছু মনে রাখে। কিন্তু দেবদেবীর কিছু করার সামর্থ্য নাই, কিছু করতে পারে না, ঠিক আছে। তবে তাদেরকে অসম্মান করতে নেই, তারা ভগবানের অংশ, তাদেরকে আমরা সম্মান করব। কিন্তু কখনো আমরা ভগবানকে বাদ দিয়ে তাদেরকে ই করবো না। এই ছেলেগুলো দরজা খোলা রাখে এখনো, তোমরা পরিস্থিতি বুঝতে হবে। তো ভগবান 4টা উপদেশ দিয়েছেন, ঠিক আছে। এরপরও যখন দেখছি যে ভগবান যে আমাদের পরিবর্তন হচ্ছে না, তখন তিনি ফাইনাল উপদেশ দিয়েছেন, চরম উপদেশ, ঠিক আছে। কি? সর্বধর্মার পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। তোমার ওই সমস্ত তথাগত যেটা তোমার কাছে ধর্ম বলে মনে হচ্ছে, সেসব ত্যাগ করো। দেখুন না, আপনারা যারা এখানে আসছেন বা এইগুলা অনুশীলন করেন, আপনারা ছাড়া আপনাদের আশেপাশে যারা আছে তারা কি ধর্ম করে? তাদের আসনে কী আছে? তারা সন্ধ্যালে ওই হুলুধ্বনি দেয়, অত শঙ্খ তো ফু দেয় বা কাঁসা একটা বাজায়, এই তো, হ্যাঁ, তাই না? তো তাদের কাছে এটাই ধর্ম। কিন্তু ভগবান এগুলাকে ত্যাগ করতে বলছে, এই সমস্ত ধর্ম ত্যাগ করতে বলছে। শুধু একজন ভগবানের কি ভগবানকে মন দিতে বলেছেন,
ভক্ত হতে বলেছেন, পূজা করতে বলেছেন এবং নমস্কার করতে বলেছেন একজন ভগবানকে। দশজন হলে কে রক্ষা করবে? ঠেলাঠেলি হয়ে যাবে, তাই না? 3 ঠেলার ঘর হয়ে যাবে। তো আসলে আজকে আমাদের সনাতনীরা বিপদে পড়ছে এই কারণে, বিভেদের কারণে। কেউ বলে যে বাবা বলো, কেউ বলে মা বলো, ঠিক আছে? এই সমস্ত কারণেই আমাদের এই অবস্থা আজকে। তো যার কারণে তারা মায়ের খেয়েও মরতেছে, ঠিক আছে? কারণ ওরা মায়ের, আপনারা নিশ্চয়ই দেখেছেন 2-1 দিন আগে, অর্থাৎ ঠেলে দেন, 2-1 দিন আগে আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখেছেন নিশ্চয়ই, এক সাধুকে পিটাইছে না, এত বড় লাঠি দিয়ে, তার লাথি মারছে এক সাধুকে। এটা বলতে কোন জায়গার সাধু জানি না, অনেক জটাদারি, তারপর দাড়িও আছে লম্বা। তো তোমার বোঝা তো উচিত একটা এখন কী পরিস্থিতি চলছে, তাই না? তুমি বাইরে যেভাবে যাচ্ছ তোমার বুঝতে উচিত না? তো সে কেমন সাধু, মায়ের খাওয়ার পরে সে মারে বাবারে ডাকতেছে, বোঝা যাচ্ছে সে সাধু না, ভণ্ড সাধু। সাধু কখনো মা বাবারও ডাকবে না, সে ভগবানকে ডাকবে। তো যা হোক, ভগবান কথা দিয়েছেন তিনি ভক্তকে রক্ষা করবেন। তো যখন দেখলেন যে এই 4টে উপদেশ তিনি 2বার করে দিয়েছেন, একবার নবম অধ্যায় 34 নম্বর শ্লোকে, আরবার অষ্টাদশ অধ্যায় 65 নম্বর শ্লোকে, 2বার দিয়েছেন। তো এরপরেও যখন দেখছেন মানুষের কোনো পরিবর্তন হচ্ছে না, তখন তিনি ফাইনাল বলেন সব কিছু ত্যাগ করো, কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সব কিছু থেকে রক্ষা করবো। তাতেও হচ্ছে না। তখন ভগবান কী করলেন দেখুন, যেখানে গীতাটা শেষ হয়েছে সেখান থেকে ভাগবত শুরু। এটা একটু সিরিয়াল, কিন্তু একটার পর একটা। আপনি গীতা কমপ্লিট না করে ভাগবত পড়তে পারবেন না। গীতাটা যেখানে শেষ সেখানে ভাগবত শুরু, আর যেখানে ভাগবত শেষ সেখানে চৈতন্য চরিতামৃত শুরু, সিরিয়াল। তো তখন বাবা চিন্তা করলাম যে কি, যে এদেরকে উদ্ধার করার জন্য আমাকে অন্য কোনো পথ বের করতে হবে। তখন তিনি স্বয়ং ভাগবতের রূপে প্রকাশিত হলেন। তিনি স্বয়ং, ভাগবত মানে হচ্ছে স্বয়ং ভগবান। এবং তিনি বললেন, উদ্ধবকে বললেন, উদ্ধব হচ্ছে অর্জুনের মতো আরেকজন প্রিয় ভক্ত। উদ্ধবকে বললেন যে হে উদ্ধব যখন প্রশ্ন করলেন যে প্রভু আপনি যখন চলে যাবেন, এই ধরাধাম ছেড়ে অপ্রকট হবেন, তখন এই মানুষ এবং ধর্ম কার অনুগ্রহ থাকবে, কার আশ্রয় থাকবে? তখন ভগবান সাথে সাথে কী করলেন, নিজেকে ভাগবত রূপে প্রকাশ করলেন এবং বললেন এই ভাগবত সূর্যের আশ্রয়ে সবাই আলোকিত হবে, কলির অন্ধকারে তারা সব কিছু দর্শন করবে। তো এই জন্য নারায়ণ ব্রহ্মাকে বলতেছেন যে যেই ঘরে ভাগবত আছে সেই ঘরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সহ সমস্ত দেবদেবী সহ সমস্ত তীর্থস্থান সহ সেখানে সবসময় বিরাজ করেন, এবং সেই ঘরে সাধারণত কোনো অনর্থ হয় না। যে ঘরে ভাগবত থাকে, যেখানে ভগবান থাকে সেখানে কোনো অনর্থ হতে পারে না। এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে ভাগবত থাকা উচিত। যদি কারো ঘরে ভাগবত এখনও না থাকে, একটা সুযোগ আছে, আপনার পার্ট টাকা দিয়ে নিতে পারেন, ঠিক আছে? একসাথে দিতে পারতেছেন না। আমি এরকম আমি কুমিরে ক্লাস করাই, ওখানে আমার স্টুডেন্টের নিয়ে দিয়েছি 2000 টাকা করে প্রতি মাসে দিয়ে, এবার আমি নিয়ে গেছি। তো কিন্তু ভাগবতটা রাখলে, গীতা ভাগবত চৈতন্য এগুলো যদি করে থাকে, মোটামুটি আপনি এটা নিশ্চিত থাকতে পারেন যে ভগবান আমাকে রক্ষা করবে সবসময়। এটাই হতে পারেন, আপনার ঘরে সবসময় ভগবান বিরাজ করছেন, এটা আপনি রাখতে পারবেন। তো তারপরেও যখন দেখছে ভগবান না, মানুষ সে পরিবর্তন হচ্ছে না, তখন তিনি কী করলেন, নিজে তার গোলকের যে প্রেমধন হরিনাম সংকীর্তন, তিনি সেটা নিয়ে মহাপ্রভুরূপে তিনি আবির্ভূত হলেন, যে নাম বিতরণ করেন। কেউ যদি শুধু নাম লয় সে কি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। অত কেউ নাম নিচ্ছে শ্রদ্ধা নাই, অসুবিধা নেই। কেউ হেলা বড় যদি নাম নেই, ওর মধ্যে থাকো আমি কী করে দেবো, মুক্ত করে দেবো। আপনারা ভাগবতের সেই জিনিসটা তো শুনেছেন, প্রমাণ পেয়েছেন না? অজামিল তার ছেলের নাম ছিল, এক সাধু তার ঘরে আসছিল, নাম রেখেছিল নারায়ণ। সে কিন্তু ভগবানকে ডাকেনি। যখন যমদূতারা নিতে আসছে তার ছেলের নাম ধরে ডাক দিয়েছেন
ছেলেটা আদরের ছেলে ছিল, ছোট ছেলে, এবং সবসময় নারায়ণকে সে মানে কাছে রাখতো, ডাকতো। তো এবার যখন যমদূতরা নিতে আসছে তখন সে ভয় পেয়ে ছেলের নাম ধরে ডাক দিছে। আর নারায়ণ ধরে নাম ডাক দেওয়ার সাথে সাথে নারায়ণের দূত চলে আসছে, বিষ্ণুদূতেরা চলে আসছে। ভগবান এমন। ভক্তিবিনোদ ঠাকুর প্রসাদের মধ্যে লিখেছেন কি, কৃষ্ণ বড় দয়াময়। আসলে কৃষ্ণ দয়াময় কিনা দেখেন না। আমরা আমাদের মানুষদের মধ্যে কত আছে না, এই যে কৃষ্ণকে মানেই না। তার কাছে কৃষ্ণ ভগবান না, তার কাছে ভগবান হচ্ছে লোকনাথ, তার কাছে ভগবান হচ্ছে দুর্গা, তার কাছে ভগবান হচ্ছে কালী, তার কাছে ভগবান হচ্ছে সন্তোষীমা। তারা, আমি একটা বড় একটা কবিতা লিখেছিলাম, তুমি কৃষ্ণকে মানো না, না তুমি কৃষ্ণকে মানো আর না মানো তাতে কৃষ্ণের কিছু আসে যায় না। তবে এটা শুধু জেনে রেখো, কৃষ্ণ যদি না থাকে তাহলে তোমার জীবনটাই হয় না। প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ আছে কিনা, কিসে বাজে পরমাত্মা রূপে। তো তিনি যদি এক ইঞ্চি দূরে যান আমাদের হৃদয় থেকে, আমরা কি ডেড বডি না, আমরা বেঁচে থাকবো? আমরা এত নিমুখ, এত অকৃতজ্ঞ। কৃষ্ণ আছে বলে আমরা বেঁচে আছি, আর আমরা বলে কৃষ্ণ আবার কি, কিসের কৃষ্ণ, ব্যঙ্গ করে বলে কিসের কৃষ্ণ, বুঝছেন? আমাদের এখানে যে নন্দনকানন লোকনাথ আছে না, গিয়ে দেখবেন ওরে বাবা, মহিলারা পূজার মদ খায়। এই জন্য তাদের নিশ্চয় আপনারা দেখেছেন, তাদেরই মেয়ে নিয়ে গেছে মুসলিমের 45 বছরের, আমাদের মতো বয়সের একদম দুই পরিবার আছে, তার 3 নম্বর পরিবার হিসেবে একটা মেয়েকে নিয়ে গেছে, আপনারা দেখেছেন, বুঝছেন? তো আমরা বউরাতে মঙ্গল আরতি দিতে যাই না, বউরাতে মঙ্গল আরতি দিতে যাই। এই যে সেদিন কার্তিক পূজা গেল, মানে কোথেকে যে এত ফলা ধরে ধরে নিয়ে আসে, বিভিন্ন মুসলিমের ফলা হলো মদ খায় আর নাচে, সাথে পাশে যে একটা মন্দির আছে সাধুরা তো ঘুমাই, এটা খেয়াল করেন, বুঝছেন? তো যাই হোক, ভগবান কি করলেন, সেই গোলকের প্রেমদন হরিনাম নিয়ে আসলেন এবং তিনি সবাইকে বিলাতে লাগলেন। আচণ্ডালে কোনো জাতপাত বিচার না করে সবাইকে সেই নাম বিতরণ করতে লাগলেন। এবং তিনি বললেন যে একেলা মালি আমি কাহা কাহা যাব, এই ফল আমি কাহার বিলাবো, কতজনকে আমি এটা দেব, একা সবাই এসো, সবাই এসে গুরু হয়ে সবাই কি করো, এই নাম বিলাও। প্রথমে তিনি আজ্ঞা দিয়েছেন কাকে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণের নাম বলুন, কৃষ্ণ নাম জপ করুন, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কৃষ্ণের সেবা করুন, এটা তো কৃষ্ণের ভজনা। করো কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ বিষয়ক কী করেন, উপদেশ দেন, এটা তো কৃষ্ণ শিক্ষা। তো এরপরেও যখন মানুষের হচ্ছে না, তখন তিনি কি করলেন, তিনি প্রসাদ দিলেন। প্রসাদ জগন্নাথ রূপে এসে তিনি প্রসাদ দিলেন, যে অন্তত মানুষ প্রসাদ কি হলো, কি হোক, উদ্ধার লাভ করুক। এখন প্রসাদের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের ব্যাপার আছে, রুচি নেই, আমাদের নামে রুচি নেই, যার কারণে হচ্ছে না। তা আবার ভগবান প্রসাদ দিল, প্রসাদ আমাদের রুচি নেই না। এখন নতুন নতুন আইটেম আসছে, কাশ্মীরি, ধোকা, তারপর এই দিন খেলাম যে কি জানি সয়াবিন, মানে এমনভাবে মনে হচ্ছে কী বলবো, আর বলেছি না, যেগুলো ফেলে আসছে সেরকম, বুঝছেন? তো কত কিছু। আবার আরেকটা কথা মাথায়, যে আপনারা সবাই এখানে আছেন, আপনারা অনেক সেবা করেন, একটা জিনিস, ভগবান খেয়েছে তুমি খাবে না কেন, এই কথাটা সত্য না, এটা মূর্খতা। আমি আপনারাও এটা অনুধাবন করবেন। ভগবান কি সব খাবার খায়? আপনারা নিশ্চয় একটা কথা জানেন, ভগবান যার তার হাতে খায় না, ভগবান যার তার হাতেই খায়। আপনি দিয়ে ভগবান খেয়ে ফেলবে? প্রভুপাদ বলেছেন, ভগবান এত দরিদ্র হয়ে যায় নাই, বা ভগবান এত ক্ষুধার্ত হয়ে যায় নাই যে তোমার এই হালু রুটি খাওয়ার জন্য বা তোমার রাজভোগ খাওয়ার জন্য তিনি গোলকধাম থেকে এখানে ছুটে আসবেন। গীতার নবম অধ্যায়ে এই 25 নম্বর শ্লোকে 26 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন? হ্যাঁ, পত্র পুষ্পম ফলম তোয়ম ইয়মি ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্ত পরিত মস্নামি প্রজেতাত্ম। আমার যে ভক্ত আমাকে
কি শ্রদ্ধা এবং প্রীতি সহকারে এই সমস্ত জিনিসগুলো আমাকে নিবেদন করে, তার ভক্তিপ্রত উপহার আমি প্রীতি সহকারে গ্রহণ করি। ভক্তের ভক্তিটাই শুধু গ্রহণ করে, কারণ আমরা যা খাতে সব ভগবানেরই খাবার, ঠিক আছে? ভগবানের খাবারের অভাব নেই, তিনি ক্ষুধার্ত না, কারণ ভগবান দামে একটু আগে আমরা কি শুনলাম, ভগবান দামে কোনো ক্ষুধা তৃষ্ণা এগুলো নেই। সুতরাং খাওয়ার জন্য তিনি লালায়িত হয়ে আমাদের কাছে ছুটে আসবেন না। হ্যাঁ, আমার যদি ভক্তি থাকে তাহলে আমি ভগবানকে সেই জিনিসে নিবেদন করবো যেটা সর্বোৎকৃষ্ট। কিছু মনে করবেন না, আমি মন্দিরে সাধারণত শাক খাই না। আমাদের মন্দিরে কেন শাক খেতে গেলে বিভিন্ন রকমের অপরিষ্কার, ঠিক আছে? সব পরিষ্কার করে না, ঠিক আছে? আমাদের মন্দির হতে পারে, কিন্তু যেটা সত্য সত্য আমি খাই না। তা আবার কেউ যদি বলে যে হ্যাঁ ভগবান খাইছে আপনি খাবেন, আর দূর, মূর্খের মতো কথা বলছেন আপনি। ভগবানকে ঠেকে পড়ছে নাকি শাক খাবার? খাবে যদি ভগবান খায়, আপনি প্রসাদে বুঝবেন প্রসাদের টেস্ট এরকম হবে। ভগবান যদি খায়, ভগবান তো খায় না, ভগবান শুধু দর্শন করেন, দর্শন করে ওই যখন ভগবানকে দেওয়া হয় সেটা তো ভোগ, আর যখন সে বের হবে সেটা তো প্রসাদ। ভগবানকে ভোগ নিবেদন করা হয়, প্রসাদ নিবেদন করা হয়, ঠিক আছে? ওই ভোগের দোষযুক্ত যেগুলো আছে, যেগুলো বিষাক্ত জিনিস আছে, সেগুলো ভগবান দৃষ্টির মাধ্যমে তুলে নেন, আর ভক্তের জন্য তার কৃপা স্বরূপ প্রসাদ উপহার দেন। প্রসাদ মানে হচ্ছে ভগবানের, আমাদের প্রতি ভগবানের কৃপা, আর ভোগ হচ্ছে ভগবানের প্রতি আমাদের কি শ্রদ্ধা নিবেদন, ভক্তি নিবেদন। তো যখন আমি ভগবানকে একটা জিনিস নিবেদন করব, তখন আমার ভক্তিতে কি করবে, সেই জিনিসগুলো এত পরিচ্ছন্নভাবে দেবে যাতে ভগবান গ্রহণ করেন। আমি যেন তেনভাবে দিয়ে দিলাম, অপরিষ্কারভাবে অপরিচ্ছন্নভাবে দিয়ে দিলাম, আর বললাম ভগবান কি আছে তুমি খাবে না, নো, এটা মূর্খতা। প্রবাদ কখনো চাই নাই এরকম কিছু এখানে হোক। প্রবাদ আদর্শ, স্কুল একটা আদর্শ মান আছে, যেটা সবচেয়ে সেরা সেটা প্রবাদ এখানে প্রতিস্থাপন করে গেছেন। তো তাইলে ভগবানের প্রসাদ সেটা আমরা খেলেই বুঝতে পারবো, সেটা স্বাদ ঘ্রাণই বলে দেবে যে সেটা ভগবান পেয়েছেন কি না। আমি যেন তেনভাবে দিয়ে দিলাম আর বললাম যে ভগবান পেয়েছে তুমি পাবে না, এটা হয় না। তো দেখা যাচ্ছে আমাদের প্রসাদও রুচি হচ্ছে না, এই জন্য আমরা বিভিন্ন আইটেম বের করেছি, কাশ্মীরি ধোকা, কাশ্মীরি রেজালা। আমরা ভক্তি জীবনের শুরুতে আমরা কখনো এগুলো খাইনি, চিন্তাও না। কোত্থেকে কাশ্মীরি ধোকা, কাশ্মীরি রেজালা চলে আসলো বাবা, বুঝতে পারলাম না, বুঝছেন? চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক আছে, জিহ্বার লালসে যে ইতি ইতি খায়, হ্যাঁ, কৃষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তপস্যা মানে কি, নিজের ইচ্ছায় কি কঠিন কিছু গ্রহণ করা, মানে নিজেকে নিজে কষ্ট দেয়া। তপস্যা মানে কি ইচ্ছে করে কষ্ট গ্রহণ করা। ভক্তিবিনোদ ঠাকুরের একটা ভজন আছে যে প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। যে প্রভু তোমার পদযুগলে, তোমার দুই পায়ে আমার এই প্রার্থনা মাগি, মানে এই প্রার্থনা নিবেদন করি। তো সেটা তো কি বিদ্যা ধনজন, দেহ সুখ সেটা আমি চাই না। অনেক সময় বিশেষ করে শীতকালে বোরাতে উঠতে ইচ্ছে করে না, কম্বল নিচ থেকে বেরোতে ইচ্ছে করে না, তখন ভক্তিবিনোদ ঠাকুরের এই গানটা মনে পড়ে, আরে কিসের দেহ সুখ, তখন উঠে যায়। কিন্তু যখন স্নান করে মঙ্গলারতি যায় তখন অন্যরকম অনুভব লাগে। সকাল সকাল মঙ্গলারতির পরে ভক্ত সঙ্গে জপটা হয়ে যায়, দেখবেন নিশ্চয় আপনাদের সেই অভিজ্ঞতা আছে, যাদের সকাল সকাল জপটা হয়ে যায় কেমন লাগে, অন্যরকম একটা অনুভূতি, ঐশ্বরিক একটা শক্তি অনুভব হয়। দেখুন দুটো শক্তি, একটা হচ্ছে জরাশক্তি আর একটা হচ্ছে পরাশক্তি। পরাশক্তি মানে ঐশ্বরিক শক্তি।
সেটার কি অনুভূতি আর জরাশক্তির কি অনুভূতি? জরাশক্তি সবসময় পরাশক্তির কাছে কি হয়? পরাস্ত হয়। পারবে এত কিছু দিয়া ভগবানের শক্তির কাছে হবে? তুচ্ছ। তো ভগবান যখন দেখলেন যে এই প্রসাদ দিয়েও হচ্ছে না, তো তিনি কীভাবে আরও সরল করা যায়, তো তিনি আবার জলব্রহ্মরূপী এই গঙ্গা যমুনা হয়ে আসলেন। সব কী জন্য? উদ্ধারের জন্য, বদ্ধজীবকে উদ্ধারের জন্য। দেখুন, আমরা যদি আমাদের কোনো ছেলে, অবাধ্য সন্তান যদি আমাদেরকে ছেড়ে দূরে চলে যায়, সে হয়তো বুঝতেছে না যে আমাদের মা বাবার ছত্রছায়া থেকে বাইরে গেলে যে সে যে কষ্ট পাবে সন্তান, সেটা হয়তো সে বুঝতেছে না, বয়সের কারণে হোক বা যে কারণে হোক বুঝতেছে না। কিন্তু মা বাবা ঠিকই জানে যে হ্যাঁ, ছেলেটা রাগ করে গেল, কি জানে কি কষ্ট পাচ্ছে। ভগবানও কিন্তু সবসময় আমাদের জন্য বিঘ্ন, আমাদের জন্য কতটা চিন্তা করতেছে। দেখুন তার প্রমাণ দেখুন, সেই কৃষ্ণ জগন্নাথ রূপে এসে 2 হাত বাড়িয়ে দিয়েছে, আমার সন্তানেরা আমার কাছে ফিরে এসো। দেখুন, তাই না? 2 হাত বাড়িয়ে দিয়েছে, আমার সন্তানেরা আমার কাছে ফিরে এসো। আমরা ওদিকে তাকাচ্ছিও না। আমাদের এমন অনেক সনাতনী আছে, জগন্নাথকে সেটা জানেও না। জিজ্ঞেস করুন অনেককে, জগন্নাথকে জানেও না। এখন একজন বাবা, একজন মা চাচ্ছে তার সন্তানকে তার কাছে ফিরে আনার জন্য। কেন? তার কাছে থাকলে কি থাকবে? সে ভালো থাকবে, সুখে থাকবে। কিন্তু সন্তান সে মা বাবাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, কিন্তু সে সুখী নয়। সুখের চেষ্টা করতে কিন্তু সে সুখ পাচ্ছে না। তাহলে সেখানে মা বাবা আর কী করবে? ঠিক, কিন্তু ভগবান দেখুন পদে 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 কীভাবে চেষ্টা করতেছে। তো মা বাবা কী করে? যদি খবর পায় যে না ছেলেটা কক্সবাজার আছে, তাহলে সেখানে যদি কোনো আত্মীয় স্বজন থাকে, বন্ধুবান্ধব থাকে, তাদেরকে কী বলে? আমার ছেলেটাকে একটু বুঝিয়ে না তোমরা, যাতে ও আমাদের কাছে ফিরে আসে। ঠিক ভগবান কী করছেন আমাদের জন্য? এই গীতা ভাগবত শাস্ত্রগুলো দিয়েছেন, যাতে আমরা এগুলো পড়ে ভগবান সম্পর্কে জেনে তার কাছে যাতে আবার ফিরে যাওয়ার আমরা বাসনা করি। এই গীতা ভাগবত চৈতন্য এগুলো দিয়েছেন তিনি কেন? যাতে আমরা ভগবানকে স্মরণ করি, তার কাছে ফিরে যেতে পারি। তো তিনি জগন্নাথ রূপে এসেছেন। তিনি জগন্নাথকে বলে যে দারুব্রহ্ম, গঙ্গা যেমন এই সমস্ত এগুলোকে বলে জলব্রহ্ম, ভাগবত এদেরকে বলে কি? শব্দব্রহ্ম। নাম জপ করি এটাকে বলে নামব্রহ্ম। ঠিক আছে? নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, জলব্রহ্ম, দারুব্রহ্ম। ঠিক আছে? এটা হচ্ছে পরম ব্রহ্মের, সবগুলো হচ্ছে পরম ব্রহ্মের প্রকাশ, সবগুলো হচ্ছে পরম ব্রহ্মের প্রকাশ। ঠিক আছে? তো এইভাবে তিনি আমাদেরকে কি করেছেন? বিভিন্নভাবে চেষ্টা করেছেন আমাদেরকে এই কারাগার থেকে। তিনি গীতায় কি বলেছেন? যে অষ্টম অধ্যায় 15 শ্লোক, এই জগৎটা হচ্ছে কারাগার, মামু পিত্ত পুনর্জন্ম দুঃখালম শাশ্বতম। অশাশ্বত মানে কি? কারণে সবসময় দুঃখ। এবং এখান থেকে ফিরে যাওয়ার জন্য তিনি কি করেছেন? কি করে ফিরে যাওয়া যাবে? যে তিনি বলেছেন গীতার 4th অধ্যায়ের 36 নম্বর শ্লোকে, গীতা হচ্ছে একটা নৌকা স্বরূপ, ভবসমুদ্রে একটা নৌকা স্বরূপ। তুমি পাপীদের থেকেও পাপী হলেও তুমি এই গীতারও তরণী দিয়ে কি করতে পারবে? ভবসাগর পাড়ি দিতে পারবে। তারপর ভাগবতকে কি বলেছেন? সেতু স্বরূপ, ভগবানের কাছে ফিরে যাবার সেতু স্বরূপ। আর হরিনামকে কি বলেছেন? অমন হরিনাম করো সার, এভাবে সাগর হবে বালিচর, হাঁটিয়া হইবে পার। মানে পুরো ভব সমুদ্রটা কি হয়ে যাবে? বালিচর হয়ে যাবে, আপনি হেঁটেই চলে যেতে পারবেন। তো ভক্তি এটা এমন একটা জিনিস, সেটা কি ভক্তিতে কোনো কি থাকবে না, এই হেতু থাকবে না। ভক্তির উদাহরণ বা ভক্তির সংকট আপনি কোথায় পাবেন?
ভাগবত প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 6ষ্ঠ শ্লোকে সেখানে বলছে কি, সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তির অদস্ক যে অহিতুক প্রতিহতা যে আত্মা সুপ্রসিদ্ধ, যে সমস্ত মানুষের পরম ধর্মতে সেই ধর্ম। এখানে কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলে সমস্ত মানুষের পরম ধর্মতে সেই ধর্ম যার দ্বারা অদস্কত শব্দের অর্থ কি? অদস্কত শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়জাত জ্ঞান হতে। আমরা এই চক্ষু কোনো নাসিকা দিয়ে আমরা যাকে উপলব্ধি করতে পারি না। আমরা এই চোখ দিয়ে, তারপরে এই কান দিয়ে আমরা ভগবানকে জানতে পারি না। তো এটাকে বলে অদস্কজ। তো ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অহৈতুকী এবং অপ্রতিহত ভক্তি লাভ করে। অহৈতুকী মানে কি? আমি কেন ভক্তি করতেছি? কিছু পাওয়ার জন্য? ভগবান আমাকে টাকা দেবে, ভগবান আমাকে অনেক ধনী করে দেবে, ভগবান আমাকে অনেক সম্মান পাইয়ে দেবে, বা আমি ভগবানের কাছে ফিরে যেতে পারবো, এই জন্য না। শুদ্ধ ভক্তি তো সেটা যেখানে কোনো বাসনা থাকে না, ভগবানের কাছে কিছু পাওয়ার বিনিময়ের কোনো বাসনা থাকে না। আমি ভগবানের মন্দিরে এত দান করলাম, কেন? আমি ভগবান আমাকে কৃপা করবে, সেটা শুদ্ধ ভক্তি নয়। শুদ্ধ ভক্তি হচ্ছে কি না, আমি ভগবানকে ভালোবেসে সেটা দিয়েছি, ভগবান আমাকে কিছু দেবে সেটা আমি প্রত্যাশা করি না, সেটা তো শুদ্ধ ভক্তি। তা আমি যদি প্রত্যাশা করি আমি এটা দিয়েছি, ভগবান আমাকে কৃপা করবে, তাহলে সেটা শুদ্ধ ভক্তি নয়। শুদ্ধ ভক্তি মানে নিঃস্বার্থভাবে ভালোবেসে ভগবানের সেবা করা, স্বতঃস্ফূর্ত সেবা, এটা হচ্ছে শুদ্ধ ভক্তি। এবং এটা হচ্ছে অহেতুকী, কোনো হেতু নেই। আমি কেন ভক্তি করতেছি? আমি ভগবানকে ভালোবাসি। যেমন মা যশোদা, তিনি ভগবানকে সন্তানের মতো ভালোবেসেছেন, সন্তান রূপে জেনেছেন। অর্জুন সখা রূপে জেনেছেন, ব্রজের গোপিকারা প্রেমিক রূপে জেনেছেন। ঠিক আছে? তো এইভাবে যে রসের ভক্ত সে ভগবানের সাথে এবার যুক্ত থাকে, এটা হচ্ছে অহিতুক। তারপর হচ্ছে কি অপ্রতিহতা। অপ্রতিহতা মানে কি? কোনো কিছুতে প্রতিহত হয় না, অর্থাৎ বাধাপ্রাপ্ত হয় না। ব্রজে এই যে গোপিকারা যারা গভীর রাত্রে রাসলীলা করার জন্য কৃষ্ণের কাছে গিয়েছিলেন, তাই না? তারা এই চিন্তা করেন যে আমরা ফিরে আসলে আমাদের পরিবার আমাদের আর গ্রহণ করবে কি না, সেটা তারা চিন্তা করেনি। তারা কৃষ্ণকে প্রতিরূপে তারা সেখানে গেছিলেন। এই জন্য দুটো প্রেমের দুটো ধরন, একটা হচ্ছে স্বকীয় আর একটা হচ্ছে পরকীয়া। তো এখন যে পরকীয়া সেরকম না, কারণ কেন? এখানে তো কোনো প্রেমই নেই। কৃষ্ণ প্রীতি বাঞ্ছা তারে বলে ধরে প্রেম নাম, নিজ প্রীতি বাঞ্ছা তারে বলে কাম। তো কৃষ্ণ ব্রজের সবাই, ভগবদ্ধামের সবাই কি কৃষ্ণকে সন্তুষ্ট করতে চান। গীতার 3য় অধ্যায় 9 নম্বর শ্লোক, সেখানে একটা শ্লোক আছে, যজ্ঞার্থাৎ কর্ম অনহন্যত্র লোকহয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কন্তীয় মুক্ত সঙ্গ সমাচার। আপনি মুক্ত হতে গেলে কী করতে হবে? বিষ্ণুকে বা কৃষ্ণকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে। যজ্ঞ বা যজ্ঞ মানে যে বিষ্ণু, তো এই যজ্ঞ করতে হবে বিষ্ণুকে খুশি করার জন্য, অর্থাৎ গঙ্গা জলে গঙ্গা পূজা। আমরা আসলে তো তাই করি। তো সে কারণে যদি আমরা কার্বন্ধ করি তাহলে তো হবে না। তো অপ্রতিহতা মানে হচ্ছে কি, ভক্তি কোনো কিছুতে প্রতিহত হবে না, সেটা অপ্রতিহতা। কেউ যদি এই অহৈতুক এবং অপ্রতিহতা এটা করতে পারে তাহলে নিশ্চিত সে ভগবানকে পাবেই। প্রবাদ বলেছেন, ভগবান প্রস্তুত এক পায়ে খাড়া আপনার সাথে কথা বলার জন্য, আপনার কাছে এসে কথা বলার জন্য। আর প্রবাদ গুরুদেব ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, ভগবানকে দেখার জন্য তুমি কি হইও না, লালায়িত হইও না, এমনভাবে তুমি কাজ করো যাতে ভগবান তোমাকে দেখার জন্য তোমার কাছে আসে।
ঠিক ভগবানের ভক্তরাও সেরকম। আমি শুনেছি বহুবার, বহু জায়গায় শুনেছি, আমাদের গুরু মহারাজ ঈশ্বরেন্দ্র যোগ্যতা সাহেব গুরু মহারাজ, তিনি কোনো অনুষ্ঠানে গিয়ে নাকি আগে যেখানে রান্না হচ্ছে সেখানে চলে যান। কারণ যারা রান্নার সেবায় থাকে তারা ওই অনুষ্ঠান স্থলে আসতে পারে না, সেই জন্য গুরু মহারাজ আগে তাদেরকে গিয়ে দর্শন দিয়ে আসেন, বুঝছেন? তো ভগবানও ঠিক সেরকম। প্রমাণ আছে না, অনেক প্রমাণ আছে। এই যে সাক্ষী গোপাল আছে, বিঠ্ঠল ভগবান আছে, এগুলোর কাহিনী জানেন? জানেন তো বিঠ্ঠল ভগবান জানেন কাহিনী? হ্যাঁ, সবাই জানেন? ওই যে পুণ্ডরিক একজন ভক্ত ছিল, পুণ্ডরিক। সে প্রথম জীবনে তার সহধর্মীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেন। তবে ঘুরতে ঘুরতে তিনি উত্তরাখণ্ডে বোধহয় তিনি তার এক বন্ধুর বাড়িতে গেছেন। তো তিনি খেয়াল করলেন, লক্ষ্য করলেন যে প্রতিদিন রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ে ঠিক তখন 3 জন মহিলা আসেন বাড়িতে, এবং 3 জনের মানে চেহারা পোশাক এমন যে মানে একদম মানে কোনো যেন ময়লা আবর্জনা থেকে উঠে আসছে। যে তারা যখন আবার ভোরাতে ফিরে যান একদম দিব্য শরীর নিয়ে, তারা দিব্য দেহ নিয়ে, দিব্য কান্তি নিয়ে তারা ফিরে যান। তো এবার 3 দিন দেখার পরে পুণ্ডরিক তাদেরকে ধরলেন যে আপনারা কারা, আপনাদের পরিচয় দেন। আপনারা যখন আসেন আপনাদের কুৎসিত, আপনাদের বেশভূষা সব কিছু, যাওয়ার সময় আপনাদের দিব্যকান্তি। তারা কি করে এসে ওই পুণ্ডরিকের যে বন্ধুর বাড়িতে ওখানে সেবা করেন, সারা রাত সেবা করে তারপরে চলে যান। তো তখন পরিচয় দিল যে আমি গঙ্গা, আমি যমুনা, আমি সরস্বতী। তো কি ব্যাপারটা কি, আপনারা এরকম হয়ে আসেন, এভাবে যান? তো বলে যে সারাদিন যখন পাপীরা আমাদের জল অবগাহন করে, স্নান করে, তাদের পাপগুলো গ্রহণ করে আমাদের এরকম কুৎসিত আমরা কালো হয়ে যাই। আর যখন এই ভক্তের বাড়িতে আমরা সেবা করি, তার উঠোন ঝাড়ু দিই, তার বিভিন্ন দিকে পরিষ্কার করি, তখন তার ভক্তের গৃহে সেবা করে আমরা কি হয়ে যাই, আমাদের সে মলিন দেহ আবার কি হয়ে যায়, দিব্যকান্তি হয়ে যায়। তো কেন তিনি এরকম ভক্ত? আর তিনি মা বাবার সেবা করেন, তিনি মা বাবার সেবা করেন। পুণ্ডরিক পরের দিন কি করছে, সাথে সাথে তার সহধর্মীকে নিয়ে বাড়ি ফিরে গেছেন। এবার সহধর্মীকে রেখে মা বাবাকে নিয়ে বেরিয়ে গেছে। মা বাবা দুইজন অন্ধ, দুই মাকে এক ঝুড়িতে, বাবাকে আরেক ঝুড়িতে নিয়ে কাঁধের উপর করে রয়ে গেছে। এবার তিতে তিতেও ঘুরতেছে, ভ্রমণ করেছে। তা আমাদের ছেলেমেয়েরা সেটা না জানলে সেটা কী করবে, মা বাবাকে এরকম সম্মান করবে, বৃদ্ধাশ্রমে থেকে আসবে। এই জন্য ধর্মের দরকার, ঠিক আছে? তো এভাবে তার মা বাবার প্রতি তাঁর যে সেবা, এটা সব থেকে প্রসিদ্ধি লাভ করেছে। সবাই শুনেছেন বাবা পুণ্ডরিক এরকম পিতৃমাতৃ ভক্ত, ঠিক আছে সবাই। এবং কথাটা কোথায় চলে গেছে, দ্বারকা রাজা কৃষ্ণের কাছে কথাটা পৌঁছে গেছে। যদিও তিনি ভগবান এসে সব কিছু জানেন, তো এবার পৌঁছে গেছে। তখন একদিন কৃষ্ণ সে পুণ্ডরিককে দেখার জন্য পুণ্ডরিকের বাড়িতে আসতেছে। তো রুক্মিণী বলে যে 16,108 জন পত্নীর যে প্রধান যে 8 জন, তার প্রথম হচ্ছে রুক্মিণী দেবী। বলতে বলে দাঁড়ো, তোমার সাথে আমিও যাব। দেখুন চলে আসছে পুণ্ডরিকের বাড়িতে, এসে ডাকতেছে পুণ্ডরিক, পুণ্ডরিকরা ডাকতেছে ভগবান। পুণ্ডরিক বলে যে আমি এখন ব্যস্ত আছি, আমার মা বাবার আমি সেবা করতেছি। বলে যে আমি দ্বারকা থেকে আসছি, আমি দ্বারকা রাজা কৃষ্ণ। তো পুণ্ডরিক পিছন ফিরে থাকার নাই, দেখেন নাই, একটা ইট এবার পিছন থেকে ছুরি মেরেছেন। তা আপনি ইটের উপর দাঁড়ান, ওইটা বসতে দিয়েছে আর কি। তো ইটকে সাউথ ইন্ডিয়ার ভাষায় বিট্টল বলে, বিট্টল। ইটকে সাউথের ভাষায় কি বলে, বিট্টল। তো এবার ভগবান দাঁড়িয়ে আছে ইটের উপর। পুণ্ডরিক মা বাবার সেবা শেষ করে এবার পিছন ফিরে তাকালো, কৃষ্ণকে প্রণাম করলো। তখন কৃষ্ণ খুব সন্তুষ্ট হলো।
সন্তুষ্ট হয়ে বলে যে তুমি কি বর চাও? বলে আমাকে যদি আপনি বর দেবেন, এই বরই দেন যে আপনি এইভাবে এখানে থেকে সবাইকে দর্শন দিবেন, এখান থেকে যাবেন না। সে ভগবানের নাম হয়ে গেল বিঠ্ঠল দেব, বিঠ্ঠল ভগবান, বিঠ্ঠলা বিঠ্ঠলা বিঠ্ঠলা, বিঠ্ঠল ভগবান। এবং ওইখানে পরবর্তীতে এমন একজন ভক্ত, আমরা এটা দেখেছি, ইয়েটা আপনারা দেখেন হয়তো, পাণ্ডুরঙ্গা। তো সরাসরি ভগবান ওনার জন্য কি পাঠিয়ে দিয়েছেন, রথ পাঠিয়ে দিয়েছেন, এবং উনি এইভাবে কোনো চেঞ্জ না, এইভাবে এই শরীরে তিনি বাবার ধামে চলে গেছেন। তো ভক্তি এমন একটা জিনিস, সেই ভক্তির মাধ্যমে আমরা ভগবানের সাথে যুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি। ভক্তি ছাড়া ভগবানের কাছে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। ভক্তি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, গুহ্যতম। এই জন্য নবমীতে নাম হচ্ছে রাজগুহ্যযোগ। ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, ভক্তির উপরে কিছু নেই। এবং সে ভক্তিটা আসবে কীরকম? এটা ভগবানের প্রেম হিসাবে মানুষ কখন যুক্ত হতে পারে? যখন কোনো বৈষ্ণবের বা গুরুদেবের কোনো উৎকৃষ্ট ভক্তের সাহচর্যে সান্নিধ্যে গিয়ে ভগবানের সেবায় যুক্ত হবে, তখন ধীরে ধীরে ভগবানের প্রতি তার একটা প্রেম ভালোবাসা উদয় হবে, যার মাধ্যমে সে ভগবানকে, সে ভগবান ছাড়া কিছু বুঝবে না, এবং ভগবান কাছে যাওয়ার তার একটা কি অভিলাষ জন্মে। তো ভক্তিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আপনাদের কোনো প্রশ্ন আছে? যদি অনেক সময় হয়ে গেছে, কোনো প্রশ্ন থাকলে বলুন, কিছু জানতে চাইলে বলুন।